যদি আমি পারফেক্ট ভাবে করি নাই, কিন্তু যে এখন কি মনে হচ্ছে না যে 3D? হুম, থ্রি ডাইমেনশনের মতো মনে হচ্ছে না? যাই হোক, তাহলে আমরা এই এখন হচ্ছে 3Dর বিষয় আমাদের না। হ্যাঁ, আমাদের হচ্ছে 3Dর বিষয় দরকার নাই। আমাদের দরকার হচ্ছে ড্রয়িং পার্সপেক্টিভ, তাই না? আমাদের হাতে যতক্ষণ ইরেজার আছে আর পেন্সিল আছে, হুম, আপনার হাতে যদি অস্ত্র থাকে, অস্ত্র থেকে যদি আপনি শত্রুদের ভয় করেন, তাহলে কখন হচ্ছে আপনি যুদ্ধে বিজয়ী হতে পারবেন? হুম, তাহলে আপনার শত্রুকে, আপনি এখন আপনার কাছে অস্ত্র আছে, আপনি যুদ্ধে নামছেন, আপনার শত্রুটাকে, শত্রু আছে বিপক্ষ, বিপক্ষ কে? আপনার এটা আমার অস্ত্র, পেন্সিল ইরেজার, এটা আমার অস্ত্র, আমি যুদ্ধ করতে নামছি। হ্যাঁ, এটাই আমার যুদ্ধ, যুদ্ধ করতে নামছি আমার শত্রুকে। এই পরিপ্রেক্ষিতে পেন্সিল আর ইরেজার কি বলেছে? আমি নিজে, আপনি নিজে আপনার শত্রু। আচ্ছা, আপনি নিজে আপনার শত্রু না? হুম, হ্যাঁ, আপনার ভয়টাই হচ্ছে আপনার শত্রু। ঠিক আছে, আপনার যদি সাহস না হয় তাহলে তো আপনি জিততে পারবেন না। সাহস না আসলে, আপনি যদি সাঁতার কাটার ভয়ে পানিতেই না নামেন, আপনি সাঁতার শিখতে পারবেন? সম্ভব কখনো? হ্যাঁ, আগে সাঁতার শিখতে হলে কি করতে হয়? আগে আগে ভেসে থাকাটা কি জানতে হয়, ভেসে থাকাটা শিখতে হয়। যখন আমি ভেসে থাকতে পারি, তখন আস্তে আস্তে আগাতে পারি, তাই না? তাহলে আমার কি করতে হবে? আগে ড্রয়িংটা শিখতে হবে, মানে হচ্ছে লাইনটা শিখতে হবে, পার্সপেক্টিভটা শিখতে হবে। তাহলে আমি কি করতে পারবো? যখন ড্রয়িং আর পার্সপেক্টিভটা আমি শিখতে পারবো, তখন হচ্ছে আমি আগাতে পারবো, মানে ভেসে থাকার মতো। ড্রয়িং পার্সপেক্টিভ কি? ভেসে থাকার মতো। তাহলে আমি পরে অটোমেটিক আগাতে পারবো। এমনকি আমি যদি নাও আগাই, স্রোত আমাকে নিয়ে যাবে। স্রোত তো আছে স্বাভাবিক, সেই স্রোতের ইয়েতে আমি চলে যাবো। শুধু আমাকে ভেসে থাকাটা, তার মানে আমার হচ্ছে এই ড্রয়িং লাইন আর ফর্ম গুলো বুঝতে হবে, পার্সপেক্টিভটা ধরতে হবে। একটা পার্সপেক্টিভ বেসিক আপনাদের বলছি, পার্সপেক্টিভ কি 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 হয় বলেন তো? দুটো জিনিস পার্সপেক্টিভ, একটা জিনিস বলছি আমি, পার্সপেক্টিভ স্বাভাবিক কি হয়? প্রথমে হচ্ছে পরের দিকে, উপর থেকে নিচে। পার্সপেক্টিভ কি সবসময় উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। এটা কি আমার নিচে না? নিচ থেকে কি দিছি? উপরে। আর ধরুন উপরে, উপর থেকে এটা নিচে, এরকম। ঠিক আছে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। আচ্ছা, মনে করেন আমরা একটা ঘর আঁকবো, ঠিক আছে? আগে কি আমার বেস, মানে একটা ভিত্তি নিলাম। হ্যাঁ, আমার একটা পেজ, এটা হচ্ছে আমার কি চিত্রপট পেজ। আমি কি করব? একটা ঘর আঁকবো। তাহলে আমি এটা নিলাম, ঠিক আছে? আমি ঘরটা হচ্ছে যে ইট আঁকলাম না, মানে এটা আঁকলাম এইভাবে দেখা আপনাকে। তাহলে আমরা তো ফর্ম জানি, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, ফর্ম জানি। আমি অনেকে দেখেন যে এভাবে আঁকছেন, আঁকার পর আর বুঝতে পারতেছেন না যে আমি কি করি, কি করব, এরকম হয়েছে না?
অনলাইনে যারা আছেন দেখতে পাচ্ছেন? জি স্যার। দেখতে পাচ্ছেন ভালো মতো? দেখা যাচ্ছে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এবার আপনাদের সাথে নিজের একটু মিল খুঁজে বের করেন, হ্যাঁ? যে আপনারা প্রথমে এভাবে এঁকে রেখে দিছেন, বুঝতে পারতেছিলেন না যে কি করি, তাই না? হুম? পারতেছি না। আমি আপনাদের শেপ আঁকতে বলছিলাম, মানে ত্রিভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত এগুলো প্র্যাকটিস করতে বলছিলাম। এমনি এমনি কিন্তু বলি নাই। আচ্ছা যাই হোক, আমি এটা হচ্ছে কি করলাম, একটা শেপ নিলাম। এটা কি বলো, এটা কি? চতুর্ভুজ, ঠিক আছে। চতুর্ভুজ চতুর্ভুজ। আয়তও তো একটা চতুর্ভুজ, চারটি বাহু থাকলে আমরা সেটাকে চতুর্ভুজ বলি। আচ্ছা, তাহলে যদি আমরা এখন আরেকটা ত্রিভুজ দেই, এটা ঘরের মতো হয়ে গেল না? হুম, এটা ঘরের মতো হলো, তার মানে পৃথিবীর, আমি এটা বুঝলাম যে পৃথিবীর সবকিছুই শেপের মধ্যে, প্রত্যেকটা কিছু একটা শেপ। এই তিনটা শেপ, জ্যামিতিক শেপ, এর মধ্যে পৃথিবীর সবকিছু আছে, ঠিক আছে। তাহলে আমি যে ঘরটা আঁকলাম, এটা মুছে দিলাম, ত্রিভুজ মুছে দিলাম। এটা হলো না? হ্যাঁ, এবার যদি আমি এটাকে হলো ঘর, কিন্তু এই যে দেখেন, এটা ফ্ল্যাট মনে হচ্ছে না? মনে হচ্ছে আমি এটাকে জাস্ট দুই ভাগ করছি। হুম, তাহলে আমার এটা এখন কি করতে হবে? এখন পার্সপেক্টিভের বিষয় আসবে না? আসতে হবে না? সামনে আর পিছনে দেখাইতে হবে আমার। এটা আমার সামনে, তাই না? তাহলে আমার কি করতে হবে? নিচ থেকে বলছি কি উপরে, তাই না? নিচ থেকে উপরে। আমি যদি এটা দেই, তাহলে কি হলো? পার্ট হয়ে গেল, এই পাশে সামনে। হ্যাঁ? হয়ে গেল না? তাহলে আমার যদি এটা সামনে হয়, তাহলে নিচ থেকে এদিকে কি হবে? এদিকে একটু কমবে। হুম, তাহলে কি হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার, বুঝতে পারতেছি। এই যে সবকিছু পার্সপেক্টিভ আছে না? ওদিকে যে মিলে যাবে। হুম, তাহলে আমরা যে বক্সটা আঁকলাম, চিন্তা করেন যদি ওটা খুব কঠিন কিছু আঁকছি আমরা, হ্যাঁ? আমরা যদি পার্সপেক্টিভ জেনে থাকি, এটা খুব কঠিন কিছু আঁকছি। স্যার, আমাদেরকে আপনি যেটা আঁকতে দিছিলেন স্যার, ওইটা আপনি নিজে এঁকে দেখান, আমাদেরটা তো ভালোভাবে হয়নি। আচ্ছা, আমি নিজে নিজে তো আপনাদের একে ওটা বোঝাই দিলাম, তাই না? তারপরে একটা একে বুঝাই তারপর আপনাদের একটু দেখাই দেখেন। স্যার, ওইভাবে বুঝাই দিলে আমরা মানে আপনি আঁকতেছেন সাথে সাথে আমরা আঁকতেছি, তাইলে মনে করেন স্যার হয়ে যাবে তাড়াতাড়ি। না, ওইভাবে হলে আপনি ওইভাবে হবে না, হয় না, বুঝছেন? আচ্ছা যাই হোক, আমি যদি এভাবে দেখাই যে হচ্ছে আমি যেভাবে আমি আঁকতেছি আপনারা আঁকতেছেন, ঠিক আছে, তাহলে তো সেটা হলো না। আপনার চোখের সামনে যে বিষয় জিনিসটা আছে সেটা একটু আলাদা হতে পারে না? স্যার ইট তো আমি সব তো বলছি যে একসাথে সামনে একটা কিছু রেখে আঁকতে চেষ্টা করতে। তো এই বললাম। চেষ্টাটা করার কারণটা হচ্ছে আপনার আপনার হচ্ছে জড়তাটা ভাঙানো বা হচ্ছে আপনার সাহস নিয়ে আসা। দেখেন এরপরে আমি যে দেখালাম, এরপরে আপনি যখন আঁকবেন, যে পার্সপেক্টিভটা যদি আপনি সঠিকভাবে ধরেন, দেখবেন যে সেটা হয়ে গেছে। আর মাপটা, যে সামনেরটার থেকে অবশ্যই পেছনে ছোট হয়, সামনের থেকে পেছনে ছোট হয়। আমার কোন রেখাটা সামনে, কোন রেখাটা পেছনে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ করতে হবে, জানতে হবে। আচ্ছা, আমি মনে করেন যে একটা বেজ লাইন নিয়েছি, তাই না? এর মাপটাও নিয়েছি। হুম, তাহলে এবার আমার পার্সপেক্টিভে আসতে হবে।
নিচ থেকে উপরে, উপর থেকে কি নিচে, উপর থেকে নিচে। ধরলাম যে মাপ এতটুকু, ঠিক আছে। এদিকে নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এতটুকু ধরলাম। এদিকে আঁকতেছেন? দেখেন, চোখের সামনে দেখে আঁকাটা আর হচ্ছে কল্পনা থেকে আঁকাটা, এটা কিন্তু অনেক তফাৎ আছে, বুঝছেন। আমি কিন্তু এখন চোখের সামনে দেখে আঁকছি না। দেখলেন, বোঝা গেল কিছু? এভাবে আসলে এইভাবে বোঝা যায় না, কিছুই বোঝা যাবে না আপনার। বুঝলেন? হলো? স্যার এখন তাও একটু হইছে, মানে আপনার মতো হুবহুব না হলেও একটু হলেও মানে হুবহু হওয়া বুঝতে লাগবে না, আমি বলতেছিলাম যে হুবহু হতে হবে, হুবহু হওয়া লাগবে না, কোনো সমস্যা নেই। শুধু হচ্ছে আপনি পার্সপেক্টিভটা বোঝেন, যে আমার সামনে এটা আছে, এটা হচ্ছে আমার সামনে, সবার সামনে, মানে চোখের সবচেয়ে আগে, হ্যাঁ, দৃষ্টির সবচেয়ে আগে চোখে এটা পড়ে, ঠিক আছে। তাহলে আমার এটার চেয়ে পরবর্তী এই রেখাটা, এটা যে একটু ছোট হবে, ঠিক আছে। যে আমার এটা একটু, এখান থেকে যে মাপ আমি নিব, যে এটা এতটুকু আঁকছি, এই এতটুকু থেকে এটা ছোট আছে কিনা, ঠিক আছে, এটা আমি ছোট নেব। হুম। তারপরে এই রেখাটা, এই রেখাটার তুলনায় আমার পিছনের রেখাটা, পিছনের রেখাটা ছোট হবে, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে হচ্ছে প্রত্যেকটা লাইন যে যাচ্ছে, সেটা দেখবেন যে পার্সপেক্টিভ অনুযায়ী একটা জায়গায় যায় কি হবে, মিশে যাবে।
বুঝছেন? সবাইকে আঁকতেছেন? স্যার 3D এর মতো লাগতেছে পুরো একটা কি লাগছে। এটাই তো আমরা যেটা ইয়ে করি, যে 2D কে আমরা 3D ফিল্টার ইয়ে করি। আমরা যে মানুষ আঁকি, মানুষটা কিভাবে আঁকি? মনে করেন মানুষ যে আঁকি, এটা মনে করেন যে 2D আঁকি না? স্বাভাবিকভাবে 2D আঁকি আমরা, কিন্তু আমরা কি করি? কম্বলগুলো ঢুকাই দিতে হবে না? মানুষ আঁকলাম মনে করেন, তাহলে এটাকে হচ্ছে আমরা ভেবে নেই যে আমার হাতটা গোল, মাথার পিছনে আছে, হ্যাঁ, পাটা পিছনে আছে এসে, কিন্তু এটাকে যে একটা ফ্ল্যাট আঁকলাম, তাই না? এটাকে যখন আমরা আঁকা ভালো করে আঁকা শিখবো, তখন স্কেচ যখন করবো আমরা, স্কেচ যখন করবো তখন দেখবেন যে সেটাকে আরো 3D মনে হচ্ছে। যখন স্কেচ করবো তখন সেটাকে আরো 3D মনে হবে। ঠিক আছে? তাহলে আগে আমাদের ড্রয়িংটা ভালো মতো শিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, পার্সপেক্টিভ নিয়ে কিছু প্রশ্ন কি আছে আপনাদের? বলুন তো। হুম। আর আজকে তাহলে আমরা কম্পোজিশনও শিখলাম। কম্পোজিশনটা কি? আমি আমার চিত্রপট, হুম, আমার চিত্রপটের তুলনায়, চিত্রপট এটা হচ্ছে আমার ছবি আঁকার পেজ, আমার চিত্রপট, তো এইটাকে আমি যদি এটা যদি বের করে দিতাম এতখানি হতো, তাহলে কি সেটা সঠিক কম্পোজিশন হতো? কাটা হয়ে যেত না? তাহলে সেটা হচ্ছে কি সঠিক কম্পোজিশন হতো না। তাহলে আমরা এটা কিন্তু আমরা কম্পোজিশনও শিখলাম, তাই না? কম্পোজিশন শিখলাম না আমরা? হুম। যেমন রচনাটা কতটুকু করলে সেটা হচ্ছে মানে লাইফ সাইজ এবং হচ্ছে সুন্দর দেখাবে, কতটুকু স্পেস নিচে রাখলে, কতটুকু স্পেস উপরে রাখলে, কতটুকু স্পেস সাইডে রাখলে সেটা হচ্ছে ভালো দেখাবে। আমাদের কথা আবার বস্তু যতটুকু আছে ততটুকু মনে হবে এটা হ্যাঁ, সেই আকারটা আপনি অবশ্যই সেই আকারটা তো বোঝাবেন বা সেই সাইজটা বোঝাবেন, ঠিক আছে? কিন্তু আপনার কম্পোজিশনটা হচ্ছে এটাই যে আমি কতটুকুর মধ্যে রচনা করবো, এটা সেই মাপটা নিয়ে, ঠিক আছে? তাহলে যে আমি প্রথমে একটা বেজ লাইন দিচ্ছি, তাই না? তারপরে এদিকে একটা লাইন দিচ্ছি, আমি যে ভেবে নিচ্ছি যে আমি এটা এর মধ্যেই করব, এদিকে ফাঁকা থাকবে আমার, ঠিক আছে? তারপরে আমার নিচের যে লাইন, তারপর আমার এদিকে স্পেস ফাঁকা, ঠিক আছে? তবে এখানে যখন দাগ দিলাম আমি, এটা কেন দিলাম, এদিকে বেশি দিলাম কেন, চাপা দিলাম কেন, এদিকে বেশি আছে, এদিকে কিন্তু আমি একটু ছাড়ছি, তাই না? এদিকে একটু কি আছে, স্পেস কম রাখছি এদিকে, কারণ এটা হচ্ছে আমি দেখালাম যে এটা আমার এদিকে বেশি, আমি মাঝামাঝি বিন্দু থেকে বসাই আমার এদিকে লম্বা, এদিকে বেশি রাখলাম, তাই না? আমি যদি দুই পাশে সমান রাখতাম, সেটা সেটাও রাখা যায়, দুই পাশে সমান রাখা যেত, কিন্তু আমি কি এক সাইড হচ্ছে কি করলাম, স্পেস কম রাখলাম, তাই না? ওটাকে হচ্ছে আরো সুন্দর দেখানোর জন্য। এটা হচ্ছে রচনা, রচনাটা হচ্ছে প্রত্যেকে নিজের মধ্যে, যে আমি কোনটা কিভাবে দিলে মানে সুন্দর লাগবে বেশি। হুম। কারণ যে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি ভারী কোনো বস্তু হয় তাহলে নিচে স্পেস কম থাকবে সবসময়, ভারী বস্তু নিচের দিকে স্পেস কম রাখতে হয়। আর যেটা হালকা সেটা মাঝখানে রাখতে পারি, উপরের দিকে রাখতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে নিচে আমি স্পেস কম রাখবো,
ঠিক আছে, আমি যদি এই স্পেসটা এখানে রেখে দিই, এই যে এখানে একটা, তাহলে কেমন ফাঁকা ফাঁকা, কেমন একটা ইয়ে মনে হতো না, ডিসব্যালেন্স মনে হতো না? এই ব্যালেন্সটা করা হচ্ছে কম্পোজিশন। ঠিক আছে, ব্যালেন্সটা করাই কম্পোজিশন। তাহলে গত ক্লাসেও যে আমি হচ্ছে হোমওয়ার্ক দিয়েছিলাম ফর্ম, ত্রিভুজ, চতুর্ভুজ আর কি বৃত্ত। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস থেকে কি করতে হবে? পেন্সিল, নরমালি আঁকে নিয়ে আসবো ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আঁকবেন, লাইন, এই যে দেখেন, এই যে লাইন, ঠিক আছে, লাইন, সোজা লাইন আঁকলেন, ঠিক আছে, 2 পেজ আঁকবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই পেন্সিল দিয়ে ইয়ে হবে যে এই যে আমার লাইনের শুরু আর শেষ যেন বোঝা না যায়। ঠিক আছে, আবসা হয়ে গাঢ় হবে। ঠিক আছে, এরকম, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এগুলো এখানে আছে, এই যে এখান থেকে আছে না, হালকা শুরু হয়ে গেছে, এই যে হালকা শেষ হয়ে গেছে, তাই না? এই জিনিসটা করতে হবে, শিখতে হবে। এটা নাম হচ্ছে রেখা নাকি? লাইন, রেখা। লাইন। ঠিক আছে, আপনি এবার দিলেন উলম্ব, এটা দিলেন, তাহলে হচ্ছে আপনি আবার দিলেন এভাবে, এভাবে তো সোজা শিখতে হবে, তাই না? এভাবে তো লাইনটা ভালো হয়, শিখতে হবে, তাই না? ওই রেখার উপরে। হ্যাঁ, ওই রেখার উপর দিবেন আপনি একই পেজে। ঠিক আছে, তারপর আপনি এভাবে দিলেন, একই পেজে, একই পেজে। তাহলে কতভাবে আমার প্র্যাকটিস হলো লাইন? কতভাবে প্র্যাকটিস হবে? চারটা এরকম 4 ভাবে প্র্যাকটিস হবে আমার, তাই না? আপনি এরকম ভাবে, বেশি না, 2টা পেজ এরকম করবেন, 2টা পেজ করবেন। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এটা হচ্ছে 2 পেজ করবেন। আর এটা এই জন্য এভাবে করবেন যেন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আপনি এটা প্রথমত এটা করবেন, করার পর এটাতে কি বলবো, মানে ত্রিভুজ এখানে তো চতুর্ভুজ দেখা যাচ্ছে, আবার ত্রিভুজ দেখা যাচ্ছে ভিতরে। হ্যাঁ, এটা তো অনেক অনেক ভাবে দেখা যাবে, অনেক ফর্ম এখানে চলে আসবে। আমি এতে ত্রিভুজ আঁকলাম মনে করেন, তো ত্রিভুজের শেপে এরকম করবো নাকি? না না, আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনার ইচ্ছা, সমস্যা নেই। আসলে মানে আমাদের নরমাল একটা চতুর্ভুজ আঁকলাম এভাবে, আর ত্রিভুজ আঁকলাম এভাবে, হ্যাঁ, বৃত্ত আঁকলাম এভাবে। হ্যাঁ, মানে আমরা চেষ্টা করবেন যেন বৃত্ত আমি হাতে সুন্দর করে বৃত্ত আঁকতে পারি। ও সরি, একটা জিনিস মিস্টেক আছে, ওভাল, ওভাল, ঠিক আছে, ত্রিভুজ, এগুলা 2 পেজ এঁকে নিয়ে আসবো। হ্যাঁ, আঁকবেন। তবে এই রেখাগুলো যেন প্রত্যেকটা সমান সমান হয়, এই চেষ্টা করবেন। ঠিক আছে, যে এই মাপ এতটুকু হলো, এই মাপ এতটুকু যেন সমান হয়, চতুর্ভুজ আমি যেন সমান করে করতে পারি। ঠিক আছে, এই লাইনগুলো প্র্যাকটিস করার পর আমি নিজে হাতে, স্কেল দিয়ে না, হাত দিয়ে, আমি চেষ্টা করব কি যেন কি হয়, সমান হয়, প্রত্যেকটা বাহুগুলো যেন সমান হয়। ঠিক আছে, আর এটা তো সমানের কিছু নেই, এটা আপনি রাউন্ড করবেন, ওভাল, ওভালটা প্র্যাকটিস করবেন, যত সুন্দর হবে ওভাল তত হচ্ছে আপনার ড্রয়িং ভালো হবে। কারণ ওভাল, সার্কেল, ওভাল তো ইংরেজি শব্দ, বাংলা কি বৃত্তাকৃতি, ডিম্বাকৃতি। ডিম্বাকৃতি। ঠিক আছে, হচ্ছে ডিম্বাকৃতি। ঠিক আছে, এই দেখেন, আপনি যদি ওভাল ঠিক মতো না পারেন, দেখেন আপনার পারবেন, থাকতে পারবেন মগ, এখন পারবো। এখন পারবেন, ঠিক আছে। আবার হচ্ছে মনে করেন
এই যে সবসময় আগে হচ্ছে একটা বেজলাইন তাই না বললাম, বেজলাইনের মাপ নিয়ে নিলাম, এইগুলো মাপ নিয়ে নিলাম। এটা কি হলো? গ্লাস গ্লাস, খালি গ্লাস, গ্লাসটা এতটুকু মাপের। গ্লাস আর পানি। গ্লাস আর পানি, তাই না? তো আমি যদি ওভার ঠিক মতো না করি, তাহলে যদি আমার এটা এরকম হয়ে যায়, হ্যাঁ, এভাবে এভাবে হলো, এটা এভাবে দিলাম, তাহলে কি হবে? হলো হলো, হ্যাঁ হবে হবে। তাহলে আমার এই এই জিনিসটা ভালো করে রাখতে হবে, শিখতে হবে, এটা ওভাল, তাই না? হুম। আমার মনে হয় যে পানিটা দিলাম, পানিটা যদি আবার আমি একটু ডিম এরকম হয়ে যাবে, তাহলে কি সেটা কি পানির মতো বোঝাবে? হুম। এই জন্য ফর্ম গুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন এই টোটালটা চিন্তা করেন, আমি টোটালটা যে আঁকছি মনে করে সোজাই দিলাম, এটা কি? হুম, এটা একটা ফর্ম না? কি ফর্ম? এটা তো চতুর্ভুজই, হ্যাঁ। আমি কি করলাম, নিচের দিকে একটু ইয়ে এই কম, গ্লাসের নিচে একটু চিকন হয় না, তাহলে আমি দেখতে একটু কমালাম, দেখতে একটু কমালাম, কমায় এবারে রেখাটা এখান থেকে মিলাই দিলাম, এখান থেকে মিলাই দিলাম, তাহলে একটা শেপ হয়ে গেল। হ্যাঁ, এগুলো মুছে দিলাম, তখন মুছে দিলাম, ঠিক আছে। এবার আমি একটা এবার আমি ওভাল দিয়ে দিলাম, ঠিক আছে, একটু মুছে দেয়, ওভাল দিয়ে দিলাম, এখানে এখানে একটা ওভাল দিয়ে দিলাম, ওভাল দিয়ে দিলাম, হয়ে গেল। হুম, হলো না? মনে করেন এই যে এবার কি মনে হচ্ছে? হুম, মানে ঘন কিছু রাখা আছে গ্লাসে, বা ধরে জাতীয় কিছু। তরল কিছু রাখা আছে, এরকম মনে হচ্ছে না যে তরল কিছু বাজ কিছু রাখা আছে, তাই না? এখন এটা দিয়ে তো আর আপনার ইয়ে করা যাবে না, আলাদা ডাইমেনশন দেওয়া যাবে না, দেওয়া আছে যে কিছু আছে গ্লাসে, তাই না? গ্লাসে কিছু আছে, কিন্তু দেখেন যে আমি একটা সাইড লাইট একটা সাইড ডার্ক দিলাম, ডাইমেনশনটা কি আছে এখন? 3D মতো মনে মনে হচ্ছে না? 3D মতো একটু, গ্লাসটা গোল, হ্যাঁ, মনে হচ্ছে না এরকম? কি অনলাইনে দেখা যাচ্ছে? অনলাইনে যারা আছেন, জি স্যার। কই হারাই গেছেন নাকি অনলাইনে সবাই? জি না স্যার, আছি, দেখা যাচ্ছে স্যার। কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? স্যার আপনার মতন স্যার চিত্র স্যার আঁকতে পারতেছি না হ্যাঁ, স্যার, ড্রয়িং স্যার আপনার মতন হইতেছে না স্যার, আপনার সাথে সাথে আঁকতেছি কিন্তু আপনার মতন হইতেছে না।
হচ্ছে না, হবে। এত টেনশন তো কিছু নেই, হবে তো, মাত্র তো শুরু, তাই না? জি স্যার, আমরা যে মাত্র কয়টা বই তো জানি না মাত্র স্যার। আমরা পানিতে নামলাম, সাঁতার কয়টা শিখতে বই? তো পানিতে নামলেই শেখা যাবে না। এখন আমরা পানিতে নামলাম, পানিতে নেমে পানির গভীরতা দেখতে হবে, তারপরে হচ্ছে আপনার একটু ভেসে থাকার চেষ্টা করতে হবে। ঠিক আছে, প্রথমে তো হয় না, কিন্তু হাল ছাড়া কি, হাল ছাড়া যাবে না। ঠিক আছে, আর মানুষ পারে না এমন কিছু নেই। ড্রয়িংটা হচ্ছে জাস্ট চর্চা, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি সেটা দখলে নিতে পারবেন, তাই না? যে কোনো কিছু, আপনি পড়া ছোটবেলা আমরা পড়া মুখস্থ করছি, একবার পড়ে মুখস্থ হয়ে গেছে, তাহলে কি করতে হয়েছে, কয়েক বারবার বারবার পড়তে হয়েছে না? হ্যাঁ, তা এই প্র্যাকটিক্যাল বিষয়টা, যেরকম আমার একটা জিনিস মনে করেন যে আমি সাইকেল চালাবো, হ্যাঁ, বা মোটরসাইকেল চালাবো, আমার থিওরিটিক্যাল জ্ঞান আছে, কিন্তু আমি কখনো উঠিনি, বসিনি, আমি তখন পারবো? তাহলে আমার কি করতে হবে, আগে প্র্যাকটিস, যাই প্র্যাকটিক্যাল তাই প্র্যাকটিস করতে হবে, মানে যাহাই প্র্যাকটিক্যাল বিষয় তাহাই কি প্র্যাকটিস জরুরি, তাই না? তাহলে আমরা কি হোমওয়ার্ক গুলো করবো, বলেন তো? জি স্যার। কি কি হোমওয়ার্ক বলেন? লাইন, চতুর্ভুজ, বৃত্ত আর ত্রিভুজ। হোমওয়ার্ক কি? হুম, বোঝা গেছে? কি কি? 2 পেজ, বেশি না, বেশি সময় আপনাদের আমি ইয়ে করবো না। 2 পেজ কি? ত্রিভুজ, চতুর্ভুজ, রাউন্ড, আর হচ্ছে কি ওভাল। ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আর ওভাল, ঠিক আছে? আর 2 পেজ কি? লাইন ড্রয়িং। 2 পেজ কি? লাইন ড্রয়িং। তবে আমরা চেষ্টা করব আগে লাইন ড্রয়িংটা করতে, প্র্যাকটিস করতে, তারপরে ওগুলো করতে। আর এই যে ফর্মগুলো আমার হচ্ছে সেন্স থেকে কাজে, মানে সেন্স দিয়ে যে হচ্ছে আমি যেন রেখাগুলো সমান করি, প্রত্যেকটা রেখাগুলো কি করব, সমান করার চেষ্টা করব, ঠিক আছে? বোঝা গেছে? প্রত্যেকটা রেখা আমরা সমান করার চেষ্টা করব, ওকে? ওকে স্যার। তাহলে আমরা আজকের মতো শেষ করার আগে একটা কিছু না। হ্যাঁ বলেন, অবশ্যই। ও আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন, আমি, আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোরে, আর আমি পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে। তারপরে পড়াশোনা শেষ করছি হচ্ছে সেশন হিসেবে, আপনার পড়াশোনা শেষ হয়েছে আমার 2017 সালে বা 18 সালে, ঠিক আছে? করোনার জন্য বের হয়েছি 22 সালে, মানে করোনা এবং সেশন জন্য মিলে বের হয়েছি 22 সালে, এই তো। একাডেমিক সার্ভিসে আছে। হ্যাঁ, জব করছি এক জায়গায়।
ঠিক আছে, জব করছি, আবার এখানে আপনাদের টিচিং করছি, ঠিক আছে। জব কি গভর্নমেন্ট জব? না, গভর্নমেন্ট জব না, গভর্নমেন্ট জব চেষ্টাই করি না। ঠিক আছে? কারণ আমি 10 বছর সময় দিয়েছি, 10 বছর ইউনিভার্সিটিতে, 10 বছর অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 10 বছর সময় লাগছে। রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা ইনস্টিটিউট আছে না? চারুকলা অনুষদ। আচ্ছা, অনলাইনে অনেকে চলে গেছেন, ঠিক আছে, আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, ঠিক আছে, ভালো থাকেন সবাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আপনার হোম টাউন বলেন কিশোরগঞ্জের ওইদিকে, তাই না? শেরপুর। তো শেরপুর, আচ্ছা, ময়মনসিংহ এর মধ্যেই। আচ্ছা, শেরপুর কি দুইটা আছে, একটা ময়মনসিংহ শেরপুর, একটা বগুড়া শেরপুর, না? আসলে শেরপুর বলতে জেলা একটাই, আর হ্যাঁ, শেরপুর জেলা শেরপুর একটা। হ্যাঁ, এখন শেরপুর উপজেলা আছে, শেরপুর নামে একটা গ্রামও আছে, আবার একটা ইউনিয়ন আছে। এখন বগুড়া যেটা সেটা উপজেলা না মনে হয়, একটা ছোটখাটো ইউনিয়ন আর কি। আর সিলেটে একটা গ্রামও আছে শেরপুর, আর আমাদেরটা হচ্ছে জেলা। ঠিক আছে স্যার, আসি। বুঝলাম না, তাহলে কি হচ্ছে, ক্লাস করে কি বুঝলেন, পাওয়া যাবে না? হ্যাঁ, পারা যাবে, মোটামুটি আশা করা যায়। পাওয়া যাবে না। আর ক্লাসে আসবেন, ক্লাসে আসলে দেখেন, ক্লাসে আসলে যে সুবিধাটা হয়, অনলাইনে আপনি এই সুবিধাটা পাবেন না, অনলাইনে ক্যামেরা অনেক সময় ঠিক আছে। আর আপনি আজকে মানে- প্রিপারেশন নিয়ে আসেন নাই, অবশ্যই হচ্ছে পেন্সিল, হ্যাঁ, তারপর হচ্ছে ইরেজার, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার শার্পনার, তারপর হচ্ছে আপনার খাতা। খাতা মনে হয় এখান থেকে দিয়েছে কি আপনাদের খাতা কার্ডটা? অবশ্য দিবে ইয়ের সময়, প্র্যাকটিক্যাল যখন পরীক্ষার এই সময়, তখন হয়তো বা দিবে এই খাতাগুলো, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসবেন ক্লাসে, হ্যাঁ? আপনারা থাকেন কোথায়? এখানেই? তাহলে প্রত্যেকটা ক্লাস করবেন, যে যখন ক্লাস হয় ক্লাসে আসবেন। আর হচ্ছে ড্রয়িং নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি, হ্যাঁ। যদি কোনো সমস্যা হয় ফোন দিবেন,